লাউ শাকের গাছ যখন 5-6টা পাতা ছড়ায় মানে ছাড়ে, তখন হচ্ছে গাছের মায়া না করে আসলে এখান থেকে যেটা করতে হয়, এই যে এইখান থেকে জাস্ট এই ছোট্ট এই যে এই আগাটা হচ্ছে কেটে দিতে হয়। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে এখানে যেহেতু আমার গাছগুলো একটু বেশি হয়ে গেছে, আমি হচ্ছে এখানে কিছু পাতা হচ্ছে আমি কেটে দিব। তাতে হবে কি আমার গাছটা হচ্ছে বাড়তে সাহায্য করবে। এখানে হচ্ছে আমি যেহেতু একেবারে অনেকগুলো গাছ একবারে কি বলে চাপটি লেগে আছে, সো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু পাতা আর কি কেটে দিচ্ছি যেন এটা বাড়তে একটু সুবিধা হয়। এই পাতাগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো হচ্ছে খাবো। এখান থেকে যে কিছু পাতা হচ্ছে আমি এগুলা পরিষ্কার করে দিচ্ছি, কারণ পরিষ্কার করে না দিলে গাছ আসলে বাড়তে পারবে না। যেগুলো হচ্ছে একদম হলুদ হয়ে গেছে সেগুলো হচ্ছে আমি এভাবে হচ্ছে কেটে ফেলে দিব না, মাটির সঙ্গে মিশিয়ে এটাকে হচ্ছে আমি জৈব সার করব। একটু পরিষ্কার করে দিলে হয়, যেটা বাড়তে সুবিধা হয় গাছগুলা। আলহামদুলিল্লাহ কেটে দিতে পেরেছি। এখন বাকিগুলো আল্লাহর রহমতে যেন সুন্দর মতো হয়। এভাবেই হচ্ছে আমি দুটো লাউ গাছের হচ্ছে আমি কি বলে এটাকে পাতাগুলোকে হচ্ছে কেটে দিলাম যেন বাড়তে সুবিধা হয়। এই তো বাকিগুলো এভাবে হতে থাকুক। এখানের পাতাগুলো হচ্ছে বেশি বড় হয়ে গেছে, এগুলো আমার অনেক দিন আগেই হচ্ছে ছাঁটাই করে দেওয়া দরকার ছিল। এই যে হলুদ হয়ে গেছে কিন্তু আমি দেইনি, দিব করে আসলে দেওয়া হয়নি, বাট দেওয়া দরকার ছিল অনেক আগেই। তাহলে হতো কি বাড়তে আর কি অনেক বেশি সুবিধা হতো। সমস্যা নেই, দেরিতে হলেও কেটে দিতে পারছি। এই পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। সমস্যা হলো আমাদের পাশের বাড়ির কবুতর এসে সব পাতা আসলে খেয়ে ফেলতেছে। এভাবেই হচ্ছে আমি একটু কাটিং করে দিব যেন একটু বাড়তে সুবিধা হয় গাছ। এই যে এভাবে অনেকগুলো পাতা হয়ে গেছে, কিন্তু এখান থেকে কাটা যাবে, এখান থেকে দিচ্ছি। ব্যাস আজকের জন্য এই পর্যন্ত এখানে ক্রাফট করলাম। এগুলো কি করবে, এগুলো কি ফেলে দিব না, যেগুলো হচ্ছে খাওয়া যাবে, যেগুলো এগুলো ছাড়া বাকিগুলো দিয়ে হচ্ছে কিন্তু একটা রেসিপি বানায় ফেলবো। সেটাও দেখাবো আপনাদেরকে কি রেসিপি বানালাম।